আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুমানিকা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বনানীতে সিএনজি চালকদের সড়ক অবরোধ, সাধারণ যাত্রীদের দুর্ভোগের ঝুঁকি। মিটফোর্ড হত্যাকাণ্ডে তদন্তে দৃঢ় সরকার, অপরাধীদের দ্রুত শাস্তির আশ্বাস। রাজনৈতিক দল শুধু ক্ষমতার জন্য লিপ্ত, দেশের পরিস্থিতি উদ্বেগজনক। বস্ত্র খাতে সংকট গভীরতর, দিশেহারা 26,000 শ্রমিক। মিয়ানমার সেনারা আশ্রয় নিচ্ছেন থাইল্যান্ডে, তাড়িয়ে বেড়াচ্ছে বিদ্রোহীদের ভয়। পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা ছাড়ালো 100, জলবায়ু রাজ্যে নুয়ে গেছে জীবন। অভিনব রেকর্ডের ধারায় ঋষভ পান্তে টেস্ট ক্রিকেটে ছক্কার ঝলক। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। রাজধানীর বনানীতে আজ সকাল থেকে শুরু হয়েছে অচলাবস্থা। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির সদর দপ্তরের সামনে সড়ক অবরোধ করেছেন ঢাকা জেলার সিএনজি চালকরা। তাদের দাবি, ঢাকা জেলার অন্তর্গত সিএনজিগুলোকে ঢাকায় চলতে দিতে হবে এবং এজন্য কোনো ধরনের মামলা দেওয়া হবে না ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সকাল 10টা থেকে শুরু হওয়া এই অবস্থান চলাকালে তাদের উপস্থিতি বৃদ্ধি পেলে দুপুরের পর প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে মহাখালীগামী সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। যানবাহন বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা তপ্ত রোদের মধ্যে দুর্ভোগে পড়েন। সিএনজি চালকরা বলেন, আমরা সকাল 10টা থেকে এই মুহূর্ত পর্যন্ত অবস্থান করছি। ঢাকা জেলার 2 থেকে 3 হাজার গাড়ি মহানগরে চালানোর জন্য বারবার স্মারকলিপি দিয়েছি, কিন্তু বিআরটিএ আমাদের মিথ্যাভাবে আশ্বাস দিয়েছে। 2016 সালে আমাদের 26টি ইউনিয়ন কেটে নিয়ে ওয়ার্ড বানিয়েছে, মহানগর বড় করেছে। তাহলে আমরা কোথায় যাব? এখন আমার উপর অবৈধ বলে আঙ্গুল তোলা হচ্ছে। আমাদের এই আন্দোলনটি শান্তিপূর্ণ, আমরা আমাদের দাবি মানাতে চাই। এই প্রতারণা আমাদেরকে দিনের দিন বছরে বছর এইভাবে করে আসতেছে। এই রকম 4-5 বছর ধরে করে আসতে বিআরটিতে কাগজ দেওয়া আছে, এই আপনার সচিবালয়ে কাগজ দেওয়া আছে। আপনার এখন আমাদের এমনই পরিস্থিতি, রাত্রে গাড়ি চালাবো, রাত্রেও আমাদেরকে করে কি এই চেকপোস্টে সেনাবাহিনী থাকে এবং পুলিশ থাকে, সেখানেও মামলা করে দেয়। সেখানেও আমরা শান্তিগতভাবে চলতে পারতেছি না। সেখানেও 5,000, 2,000, 10,000 টাকা মামলা করে। যে আমি যদি মরেও যাই, যে আর 10 ভাই যে শান্তিতে বসবাস করতে পারে এবং চলতে পারে, আমরা ঘর ভাড়া দিতে পারছি না, ছেলে মেয়েকে লেখাপড়া করতে পারতেছি না। মিটফোর্ডে ঘটনায় দেশ জুড়ে সৃষ্টি হয়েছে শোকের ছায়া। এই ভয়ঙ্কর ঘটনায় সরকারের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, রাজধানীর এই নির্মম হত্যাকাণ্ড সহ সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের সব ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে কঠোর মনোভাব নিয়ে কাজ করছে। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর। ঘটনার সঙ্গে সঙ্গে দ্রুত অ্যাকশনে গিয়ে অপরাধীদের গ্রেফতার করছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই মামলার 19 জনের মধ্যে ইতিমধ্যে 7 জনকে র্যাব, সেনাবাহিনী ও পুলিশ গ্রেফতার করেছে। ঢাকার বাইরে বিভিন্ন গোয়েন্দা দল অভিযান চালিয়ে অবশিষ্ট আসামিদের খুঁজে বের করতে কাজ করছে। রোববার আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 11তম সভা শেষে এসব কথা বলেন তিনি। রাজধানীতে মিটফোর্ডে যে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনাসহ দেশব্যাপী সম্প্রতিকালে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, এসব হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এসব ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণে সরকার কাজ করে যাচ্ছে। এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত তৎপর ও ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে অ্যাকশনে যাচ্ছে এবং অপরাধীদের গ্রেপ্তার করছে। মিটফোর্ডের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা কি সরকার সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখছেন। এই হত্যাকাণ্ডের দায়েরকৃত মামলায় প্রাথমিক তথ্য বিবরণীতে উল্লিখিত 19 জনের মধ্যে ইতিমধ্যে 7 জনকে র্যাব, সেনাবাহিনী গ্রেপ্তার করেছে। পিরোজপুরে অনুষ্ঠিত জুলাই পদযাত্রার 13তম দিনে ঝড় বৃষ্টি উপেক্ষা করে দেশের সংস্কার ও গণ আন্দোলনের প্রতি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, কিছু রাজনৈতিক দল শুধুমাত্র ক্ষমতা চায়, কেউ দ্রুত নির্বাচন চাইছে, কিন্তু দেশের জন্য প্রয়োজনীয় সংস্কার তারা উপেক্ষা করছে। নাহিদ ইসলাম বলেন, যারা জুলাই আন্দোলনে রাজপথে নেমেছিলেন, শহীদ হয়েছেন, তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। আমরা রাজপথ থেকে সরে যেতে পারি না। ঝড় বৃষ্টি যা কিছু হোক না কেন, আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। ব্যবসায়ীরাও চাঁদাবাজদের অত্যাচারে ঠিকমতো ব্যবসা করতে পারছেন না। ঢাকায় ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, একজন ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানো জরুরি। রোববার দুপুর 12:30টায় পিরোজপুর শহরের কৃষ্ণচূড়া
মোড় শহীদ মিনার প্রাঙ্গণে তিনি এসব কথা বলেন। কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, শুধু দ্রুত নির্বাচন চাইছে, সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই। কিন্তু আমরা বলছি সংস্কার লাগবে এবং এই আওয়ামী লীগের বিচার লাগবে এবং একটা নতুন সংবিধান লাগবে। সংস্কার, বিচার, নতুন সংবিধানের মাধ্যমে আমরা দেশটাকে পুনর্গঠন করব। ফলে আমরা তার জন্য এখন লড়াই করতেছি। জুলাই গণঅভ্যুত্থানে হয়তো আমাদের সাথে অনেক দলমত ছিল, কিন্তু দেশের সংস্কারের পক্ষে আজকে যদি কেউ না থাকে, আমরা যে তরুণরা রাজপথে নেমেছিলাম, আমাদের আহ্বানে যারা আপনারা নেমেছিলেন, আমাদের আহ্বানে যারা এসে শহীদ হয়েছিলেন, তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। আমরা রাজপথ থেকে সরে যেতে পারি না। দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ বস্ত্র শিল্পের ভবিষ্যৎ এখন এক ভয়ঙ্কর অনিশ্চয়তার মধ্যে। গ্যাস ও বিদ্যুতের অসহনীয় মূল্য বৃদ্ধি, সুতার লাগামহীন দাম, আমদানি নির্ভরতা, নীতিমালার অভাব, প্রণোদনা কমানো এবং মূল্য সংযোজনের অভাবে এই খাতের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম মারাত্মক ঝুঁকিতে পড়ে গেছে। অন্তঃসার শূন্য এই পরিস্থিতিতে দেশের অন্যতম বড় একটি বস্ত্র কারখানা ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। এর ফলে কমপক্ষে 12,000 কর্মীর চাকরি হারানোর দুঃখজনক ঘটনা ঘটেছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। শীতল হয়ে গেছে দেশের অন্যতম প্রাণবন্ত ও গুরুত্বপূর্ণ শিল্পখাত বস্ত্রশিল্প। দীর্ঘ সময় ধরে চলা নানা সংকটের মুখে এর মুখোমুখি হয়েছে এক গভীর অনিশ্চয়তা। গ্যাস, বিদ্যুতে বাড়তি খরচ, সুতার লাগামহীন দাম, আমদানির উপর নির্ভরশীলতা, নীতি সহায়তার অভাব, প্রণোদনা কমানো ও মূল্য সংযোজনের অভাবে রপ্তানিমুখী এই শিল্পটি এখন ক্ষতবিক্ষত। সম্প্রতি এক প্রতিবেদনে জানা গেছে মাত্র 8 মাসে প্রায় 26,000 শ্রমিক কাজ হারিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বড় স্পিনিং মিলটি বন্ধ হয়ে যাওয়ায় 12,000 কর্মী চাকরি হারানোর পাশাপাশি বিনিয়োগের ক্ষতি হয়েছে প্রায় 3,700 কোটি টাকা। বিশ্লেষকদের মতে ভারতের মতো প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশের এই শিল্পে ভর্তুকি ও ব্যবসা বান্ধব নীতির অভাব রয়েছে। স্বল্পোন্নত দেশের মর্যাদা অর্জনের জন্য দেয়া প্রণোদনাও কমে যাওয়ার কারণে রপ্তানিতে চাপ বেড়েছে। ফলে পোশাকের মূল্য সংযোজন কমে যাচ্ছে, যা অদূর ভবিষ্যতে রপ্তানি আয় ও বিদেশি মুদ্রার প্রবাহে প্রভাব ফেলতে পারে। বিটিএমই এর তথ্য অনুযায়ী পোশাক শিল্পে বছরে প্রায় $478 কোটি খরচ হয়। এর মধ্যে 2024 সালে $228 কোটি সুতা আমদানি করা হয়েছে। স্থানীয়ভাবে যোগান দেওয়া হয় $250 কোটি। তবে দেশের সক্ষমতার মধ্যে $382 কোটি সুতা উৎপাদনের ক্ষমতা থাকলেও আমদানির পরিমাণ বেড়ে যাচ্ছে। এর ফলে বছরে প্রায় $132 কোটি বৈদেশিক মুদ্রা হারাচ্ছে বাংলাদেশ। অনুসন্ধানে জানা যায় জ্বালানি সংকট ও আমদানি বাড়ায় প্রতিদিন 10 লাখ কেজি সুতা তৈরির সক্ষমতা সম্পন্ন কারখানা বন্ধ হয়ে গেছে। এর ফলে প্রায় 3,700 কোটি টাকার বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতিতে উদ্যোক্তারা দেউলিয়া হওয়ার পথে, আর শ্রমিকরা চাকরি হারিয়ে পড়েছেন অনিশ্চয়তায়। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটির সীমান্তে নতুন এক সংকটের সূচনা হয়েছে। মিয়ানমারের এক সেনা ঘাঁটিতে জাতিগত বিদ্রোহীদের হানা ভয়ঙ্কর সংঘর্ষ ও অস্থিরতার মাঝে পালিয়ে আসছেন শত শত সেনা ও সাধারণ নাগরিক। এই অপ্রত্যাশিত পালানোর ঘটনা ঘটেছে গত রবিবার, যখন ভয়ঙ্কর আক্রমণে দেশটির সেনাদের প্রায় 100 জন সীমান্ত পেরিয়ে বাংলাদেশের দিকে আশ্রয় নিয়েছেন। বার্তা সংস্থার প্রতিবেদন অনুযায়ী শনিবার বিকেল 3টার সময় কাইন প্রদেশের এক সেনা ঘাঁটিতে ক্যারান ন্যাশনাল লিবারেশন আর্মি হামলা চালায়। এই হামলার ফলে প্রায় 500 জনেরও বেশি সেনা ও সাধারণ মানুষ ভয়ে পালিয়ে গিয়ে থাইল্যান্ডে আশ্রয় নেন। থাই সেনাবাহিনী জানিয়েছে, এই সময়ের মধ্যে প্রায় 100 সেনা ও 467 জন সাধারণ মানুষ সীমান্ত পেরিয়ে আশ্রয় নিচ্ছেন। থাই কর্তৃপক্ষ এখন তাদের মানবিক সহায়তা ও চিকিৎসা দিয়ে থাকেন। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সীমান্তে সংঘর্ষের মাঝে কিছু সেনা আত্মসমর্পণ করেছেন, আবার অনেকে পালিয়ে গিয়ে থাইল্যান্ডে আশ্রয় নিয়েছেন। পাকিস্তানে মৌসুমি বর্ষা ও অপ্রত্যাশিত বন্যার ছোবলে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 104। গত 24 ঘন্টায় আরও 6 জনের মৃত্যু নিশ্চিত করেছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। এক ভয়াবহ পরিস্থিতি গত জুন থেকে শুরু হওয়া বর্ষার প্রকোপে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে, যেখানে পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে মহানগরগুলো ঝুঁকির মুখে পড়েছে। বৃহস্পতিবার রাতে বার্তা সংস্থার প্রতিবেদনে জানানো হয়, পাঞ্জাব প্রদেশে আরও 2 জনের মৃত্যু হয়েছে।
এই প্রদেশে ২৬ জুন থেকে এখন পর্যন্ত ৩৯ জনের প্রাণ হারানো হয়েছে, আহত হয়েছেন ১০৩ জন। অন্যদিকে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এই সময়ে একজনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১, আহতের সংখ্যা ৫১। বেলুচিস্তানে শনিবার মৃত্যু হয়েছে ৩ জনের। এই প্রদেশে মোট মৃতের সংখ্যা এখন ১৬। সিন্ধু প্রদেশে প্রাণ হারিয়েছেন ১৭ জন, আহত ৩৭। আজাদ জম্মু কাশ্মীরে একজনের মৃত্যু ও ৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রকৃতি এই মৌসুমে এভাবেই ভয়ঙ্কর রূপ ধারণ করে। বর্ষাকালে ভারী বৃষ্টিপাত ও বজ্রসহ অপ্রত্যাশিত বন্যা দেশের নানা প্রান্তে তাণ্ডব চালাচ্ছে। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে নতুন এক অধ্যায় লেখার মঞ্চ লর্ডসের মনোমুগ্ধকর মাঠে। ইংল্যান্ডের বিরুদ্ধে চলমান টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন ভারতের তরুণ উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান্ত। এই অনন্য পারফরমেন্স শুধু তার ব্যক্তিগত সাফল্যই নয়, বরং ক্রিকেট প্রেমীদের জন্য এক নতুন রেকর্ডের জন্ম দিয়েছে। লর্ডসের তৃতীয় দিন শনিবার লাঞ্চের আগেই এক অসাধারণ দৃশ্যের সাক্ষী থাকল দর্শক। বেন স্টোকসের সরাসরি থ্রোয়ে রান আউট হওয়ার আগে পর্যন্ত পান্তের ব্যাটে ছিল অপ্রতিরোধ্য মনোভাব। ৮-৪ ও ২ ছক্কায় গড়া এই ইনিংস ছিল ১১৬ বলের মধ্যে ৭৪ রান। এই দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে তিনি নতুন এক ইতিহাস গড়ে ফেলেছেন। প্রথমত, এই টেস্টে ছক্কার সংখ্যা দিয়ে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ডের মালিক হয়ে যান পান্ত। তার ৩৬ ছক্কার ঝড়ে ভেঙে যায় ভিভ রিচার্ডের দীর্ঘস্থায়ী রেকর্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫ টেস্টে বিপুল ছক্কার সংগ্রহের মাধ্যমে তিনি পৌঁছে যান এক অনন্য উচ্চতায়। এদিকে ব্যক্তিগত কীর্তির পাশাপাশি তিনি তুলনামূলকভাবে আরও এক লাফ দিয়েছেন। রোহিত শর্মার পাশে এই ব্যাটসম্যান ক্যারিয়ারে ৮০ ইনিংস খেলেই ৮০টির বেশি ছক্কা হাঁকিয়ে গড়ে তুলেছেন নিজস্ব এক ঐতিহ্য। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।